সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা ইফতারিতে মুড়ির সঙ্গে এরকম স্ন্যাক্স থাকলে আর কি চাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আসছে রমজান স্পেশাল সিমের চপ। তাহলে চলুন কিভাবে সিমের চপ বানালাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও লাইক করেনি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি ৮টি বড় বড় সাইজের চ্যাপ্টা সিম নিয়েছি। এই সিম দিয়ে বানালে চপটা দেখতে বেশি ভালো হয়, আর এই সিমের স্বাদটাও বেশি। আপনারা যে কোনো সিম দিয়ে চপ বানাতে পারবেন। সিমগুলোকে 50% বয়েল করে নেব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এবার সিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সিমগুলোর বলক চলে এসেছে, খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি আর এক পাশ বয়েল করার জন্য। সিমগুলোকে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, 50% বয়েল হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দিব। সিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সিমের 2 মাথার চিকন শিরগুলো আমি এভাবে ভেঙে তুলে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে আমি 2 সাইডের শিরগুলো ছিলে নিচ্ছি। খুব ভালো করে এই শিরগুলো তুলে নিতে হবে, নয়তো খাওয়ার সময় মুখে আঁশ বেঁধে যাবে। প্রত্যেকটা সিমেরই 2 পাশের শিরগুলো আমি তুলে নিয়েছি। এবার সিমের চপগুলো ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য একটি বোল নিয়ে নিলাম। 2 টেবিল চামচ বেসন নিলাম। 2 টেবিল চামচ চালের গুঁড়া নিলাম। হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। হাফ চামচ পরিমাণ আদা বাটা দিলাম। হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম। 1 চিমটি পরিমাণ জাফরান ফুড কালার ইউজ করলাম। আপনারা ফুড কালার ইউজ করতে না চাইলে স্কিপ করতে পারেন। নর্মাল টেম্পারেচারে রাখা অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। থিকনেসটা ঠিক এরকম হবে, পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। আপনারা দেখে বুঝে নেবেন। চপ ভাজার জন্য ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি সাইডে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 15 মিনিটের মাঝে আমি কোল বালিশের কাভার তৈরি করে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে নিচের কুচিগুলো দিয়ে নিচ্ছি। এটা একটি ডিজাইনার কোল বালিশের কাভার। আমি 2 কালার কাপড় দিয়ে এই কোল বালিশের কাভারটা তৈরি করেছি। নিচের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 2 সাইড একসঙ্গে সেলাই করে নেব। পুরোপুরি লম্বা একটি সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার পেছনে যে গোল কাপড়টি লাগানো থাকে সেটা লাগিয়ে দিব। পেছনের যে বন্ধ অংশটি, সামনের অংশটিতে মুখটা খোলা থাকে, যেদিক দিয়ে আর কি বালিশ ঢুকানো হয়। সম্পূর্ণ কাভারটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন পেছনের অংশটুকু আমি লাল দিয়েছি, যেহেতু আমি 2 কালার দিয়ে করেছি একটু ডিজাইন করার জন্য। পেছনের বন্ধ অংশটিও লালই দিয়েছি। আর ঠিক এইভাবে আমি একটু অ্যাপ্লিক করে কোলবালিশের কভারটা বানিয়েছি। আসলে সবসময় 1 কালার কোলবালিশের কাভারটাই আমি বানিয়ে থাকি, কিন্তু এবার মনে হলো যে একটু 2 কালার কাপড় দিয়ে ডিজাইন করে যদি বানাই তাহলে কেমন হয়। তাই এই আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার ফাইনাল লুক, 2টা কোলবালিশের মধ্যে আমি পরিয়ে দেখাচ্ছি। 3টা বানিয়েছি। আমার কোলবালিশের কাভারগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বিছানায় যখন রাখলাম তখন মনে হচ্ছে বিছানাটা ফুটে উঠেছে। আমার কলিজার আপু ভাইয়াদের কাছে যদি কোনো নতুন আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এই তো রমজান আসার আগে কোলবালিশের কাভারগুলো বানিয়ে নিলাম। এরপর কুশন কাভার বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ফিরে যাই চপ বানানোতে। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার চুলায় তেল দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে উঠেছে। এবার সিমের চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি 2টা করে একসঙ্গে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যেসব কলিজার আপু ভাইয়ারা আমার পাশে সব সময় থাকেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন।
চপের দুই পাশই খুব সুন্দর কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। সিমের চপ খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও খুব মজা লাগে, আবার ইফতারিতেও মুড়ির সঙ্গে খুব ভালো লাগে। আসছে রমজানে আমার রেসিপি ফলো করে অবশ্যই সিমের চপ বানিয়ে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। অসম্ভব মুচমুচে মজাদার এই সিমের চপ ইফতারিতে নতুন মাত্রা এনে দিবে। এইভাবে আমি সব সিমের চপগুলো ভেজে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল মুচমুচে মজাদার রমজান স্পেশাল সিমের চপ। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।